إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় জীবিকা সংগ্রহের কাজকে সওয়াবে পরিণত করার পদ্ধতি। আজকের খুতবার আলোচ্য বিষয় জীবিকা সংগ্রহের কাজকে সওয়াবে পরিণত করার পদ্ধতি। জীবিকা সংগ্রহের কাজকে সওয়াবে পরিণত করার পদ্ধতি। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার নিজের জন্য অথবা পরিবারের জন্য সারা জীবন কাজ করে যায়। নিজের ও পরিবারের জন্য এই সারা জীবনের কাজটা অথবা তার এই কাজের জন্য যে সময় ব্যয় হয়, এই ব্যয় হওয়ার সময়কে যদি সওয়াবে পরিণত করা যায় তাহলে আমাদের আমলনামায় সওয়াবের অঙ্কটা অনেক বেশি হবে, অনেক বেড়ে যাবে এবং সেই সওয়াব দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? আমরা তো কাজ করি, পরিবারের জন্য এমনিতেই কি কাজ করি, এই কাজটাকে আমাদেরকে কৌশলে পরিবর্তন করে দিতে হবে। আর পরিবর্তন করে দিলে কি হবে? আমি কাজ করতেছি, আমার কাজ আমার পরিবারের জন্য, যেটা আমাকে এমনিতেই করতে হয় অথবা এমনিতেই করতে হবে। পরিবারের জন্য আপনি কৃষিকাজ করেন, আপনি শ্রমিকের কাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি যাই করেন, সবই পরিবারের জন্য, পরিবারের স্ত্রী সন্তান সন্ততি বাবা মা তাদের জন্য। এটা আপনার করতে হবে, এটা করাই আপনার দায়িত্ব। এটা আপনি মুসলিম হলেও করবেন, অমুসলিম হলেও করবেন, আপনি ইমানদার হলেও করবেন, বেঈমানদার হলেও করবেন। এই কাজটাই আমাদের দুনিয়াতে কাজ। এখন এই কাজটাকে আমাদেরকে ঘোরায় দিতে হবে, কারণ আমি একজন কামলা, আমার এই কামলাতে আমাকে অবশ্যই বেতন দিবে, কিন্তু যদি আমি এই কাজটাকে আরও একটু অন্যভাবে ঘোরায় দিতে পারি তাহলে বেতনের সাথে সাথে আমার সম্মানটাও বৃদ্ধি পাবে। ঠিক অনুরূপভাবে আমি আমার নিজের কাজ বা পরিবারের কাজ, এই কাজটাকে যদি আমি ঘোরায় দিতে পারি, পরিবর্তন করে দিতে পারি, তাহলে আমার এই কাজের মাধ্যমে আমি অনেক বেশি সওয়াব পাবো এবং এই সওয়াবের মাধ্যমে জান্নাতে অনেক বড় প্রাসাদের মালিক হতে পারবো। মোহতারাম হাজিরিন, আমাদের মনে রাখতে হবে যে মানব জীবনের চূড়ান্ত এবং সর্বশেষ লক্ষ্য ও উদ্দেশ্যই হলো জান্নাতে প্রবেশ করা। মানব জীবনের চূড়ান্ত এবং সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্যই হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো। এইটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে আমার কাজ, যে আমাকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে আর নিজেকে জান্নাতে প্রবেশ করাতে হবে। এইটাই হচ্ছে মানব জীবনের চূড়ান্ত এবং সর্বশেষ লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উ আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, তুমি নিজেকে বাঁচাও। কোথার থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচানোটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়ার কথা ছিল, কিন্তু ইবলিস শয়তান আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য, আমাদের এই মোটিভকে চেঞ্জ করে দিয়েছে, আমাদের এই উদ্দেশ্যকে পরিবর্তন করে দিয়েছে। সে আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে যে দুনিয়াতে ধনী হওয়া বা দুনিয়াতে সুখী হওয়াটাই হচ্ছে তোমার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য বা সর্বশেষ লক্ষ্য। এইটা শয়তান আমাদেরকে শিখিয়েছে, কিন্তু মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা ছিল না।
মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। আর শয়তানের শেখানো, শয়তান আমাদেরকে যেই আমাদের মোটিভ চেঞ্জ করে দিয়েছে, যে আমাদের উদ্দেশ্য হলো দুনিয়াতে অর্থের মালিক হওয়া, সম্পদের মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া এবং চূড়ান্তভাবে সুখী হওয়ার জন্য ব্যাংক ব্যালেন্স করা, এইগুলি আমাদেরকে শয়তান দিয়েছে। আর এজন্য আমরা প্রতিনিয়ত দুনিয়ার পেছনে ছুটছি, সব সময় সর্বত্রই দুনিয়ার পেছনে ছুটছি। কিভাবে? আমার অর্থ বৃদ্ধি করব, আমার সম্পদ বৃদ্ধি করব, আমার সম্পত্তি বৃদ্ধি করব, আমার সুখে আরও বৃদ্ধি করব, এর পেছনে ছুটছি। আমরা দুনিয়ার পেছনে যত ছুটছি, দুনিয়া আমাদেরকে রেখে তত বেশি ছুটছে। আমরা দুনিয়ার পেছনে যত গতিতে ছুটছি, দুনিয়া আমাদেরকে রেখে তার থেকে বেশি গতিতে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটাই হচ্ছে পরীক্ষা। এই দুনিয়ার পেছনে ছোটা আর না ছোটা, এটাই হচ্ছে মানব জীবনের পরীক্ষা, যে কে দুনিয়ার পেছনে ছুটে যায়, কে এই আলেয়ার পেছনে ছোটে, মরিচিকার পেছনে ছোটে, কে দুনিয়াকে ধরতে যেয়ে আল্লাহকে ভুলে যায়। এটাই হচ্ছে পরীক্ষা। এটাই আল্লাহ জানতে চান, যে দুনিয়ার পেছনে ছুটে কে আমাকে ভুলে যায়। সুতরাং আমাদেরকে এই দুনিয়ার পেছনে ছোটা চলবে না। দুনিয়ার পেছনে আমরা যত ছুটব, দুনিয়া আমাদেরকে তত দৌড়িয়ে নিয়ে যাবে। আপনি যতটুকু দৌড়াতে পারেন, একটা ইঞ্জিন চালিত কিছু সে তার থেকে বেশি দৌড়াতে পারে। এখন আপনি যদি মনে করেন যে আমি দৌড়ে ইঞ্জিন চালিত কোনো যানকে ধরবো, সেও তার গতিতে দৌড়াচ্ছে, আপনিও আপনার নিজের গতিতে দৌড়াচ্ছেন, তাহলে আপনি কি আপনার গতি দিয়ে ইঞ্জিন চালিত ওই যানকে ধরতে পারবেন? পারবেন না। ঠিক অনুরূপভাবে আপনার দৌড়ানোর গতি যত বেশি, তার থেকে দুনিয়ার অর্থাৎ অর্থ, সম্পদ, সম্পত্তি, এইগুলি দৌড়ানোর গতি অনেক অনেক গুণ বেশি। আপনি যেই শক্তি দিয়ে দুনিয়ার পেছনে ছুটবেন, দুনিয়া আপনার থেকে সরে যাওয়ার জন্য আরো অনেক বেশি ছুটবে। সুতরাং আপনি দুনিয়াকে নাগালে পাবেন না, একসময় আপনি স্থির হয়ে যাবেন। এই জন্য আপনাকে এখনই থামতে হবে, এখনই থেমে যেতে হবে, যার দুনিয়ার পিছনে ছুটবো না। দুনিয়া আমাকে ভালোবাসে না, দুনিয়াকে আমি যত বেশি ভালোবাসি, দুনিয়া আমাকে ভালোবাসে না। আমি দুনিয়াকে যত বেশি কাছে পেতে চাচ্ছি, দুনিয়া আমার থেকে আরো বেশি দূরে সরে যাচ্ছে। সুতরাং দুনিয়া আমাকে ভালোবাসে না। ভালো তো সেই বাসে যাকে আপনি কাছে চান, সেও আপনাকে কাছে চায়, এইটা ভালোবাসা। কিন্তু দুনিয়াকে আপনি ভালোবাসেন, কিন্তু দুনিয়া আপনাকে ভালোবাসে না। দুনিয়াকে আপনি কাছে পেতে চাচ্ছেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে যাচ্ছে। বোঝেন কিভাবে দূরে সরে যাচ্ছে? চিন্তা করেন তো, যখন থেকে আমরা উপার্জন করা শিখেছি, তখন থেকে আমরা অর্থের পিছনে কত ছুটেছি, ছুটে ছুটে কত অর্থ উপার্জন করতে পারছি আমরা। ওই আসমান সমান কি বাড়ি করতে পারছি, একটা পাহাড় সমান কি স্বর্ণ করতে পারছি? কত অর্থ আছে আমাদের, একটু অসুস্থ হলেই আমাদের সেই অর্থগুলো আবার চলে যাবে। সুতরাং দুনিয়াকে আমরা সেইভাবে পাইনি, দুনিয়াকে আমরা সেইভাবে পাইনি, আর পাওয়াও সম্ভব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে উনি দুনিয়ার বিষয়গুলি বুঝিয়েছেন। সাহাবীদের সামনে এরকম একটি বৃত্ত এঁকেছেন, গোল চিহ্ন এঁকেছেন। গোল চিহ্ন এঁকে তার মাঝখান দিয়ে একটা তীর চিহ্ন এঁকেছেন, আর ওই গোল চিহ্নকে ভেদ করে দিয়েছেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে বোঝাতে চেয়েছেন যে এই যে গোল চিহ্ন, এইটা হচ্ছে মানুষের হায়াত। এই গোল চিহ্ন এটা হচ্ছে মানুষের হায়াত। হায়াত হচ্ছে নির্দিষ্ট, হায়াত হচ্ছে নির্দিষ্ট। আর এই যে তীর চিহ্ন যেটা গোল বৃত্তকে ভেদ করে গেছে, এটা হচ্ছে মানুষের আশা। এটা হচ্ছে মানুষের আশা। মানুষের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের আশা শেষ হবে না। মানুষের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের আশা শেষ হবে না। আমাকে এইটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, আরো অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে, এরকম আশা অনেক থাকবে, কিন্তু হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এখনই থেমে যেতে হবে, এখনই দুনিয়ার পেছনে ছোটা থেকে থামতে হবে, আর দৌড়ানো যাবে না। এখন পরকালের পেছনে ছুটতে হবে। যেই পরকালের পেছনে ছুটলে পরকাল আপনাকে ধরা দেবে। পরকালে আপনার জন্য অনেক নিয়ামতপূর্ণ অনেক কিছু সাজায় রেখে দেওয়া হয়েছে। আপনি পরকালের পেছনে ছুটলে মৃত্যু হতে যতক্ষণ আপনার জন্য সেগুলি অপেক্ষা করছে আপনাকে আপ্যায়নের জন্য।
এই জন্য দুনিয়ার পেছনে আর ছোটা যাবে না। যতটুকু পরকালের পেছনে ছোটার জন্য নিজের শক্তি প্রয়োজন, নিজের বাসস্থান প্রয়োজন, ততটুকু আপনাকে ছুটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজনের ততটুকু প্রয়োজন। কতটুকু প্রয়োজন? তার মাথা গোজার জন্য একটু ঠাঁই, আর মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য কিছু খাবার, আর লজ্জাস্থান ঢাকার জন্য একটু পোশাক। এইটা হলেই একজন মানুষ পর্যাপ্ত আছে। তার একদিনের খাবার যার মধ্যে আছে, একদিনের খাবার যার কাছে আছে, সে দরিদ্র না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বুঝিয়েছেন। আমরা সেই মাত্রা থেকে কত দূরে সরে এসেছি, হাজার হাজার কোটি টাকার মালিক হতে যাচ্ছে, যে আমার প্রজন্মের পর প্রজন্ম যেন ধনী থেকে যায়। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে তোমাদের আশা তোমাদেরকে মোহচ্ছন্ন করে রেখেছে, তোমাদের চোখের সামনে নজরবন্দি করে রেখেছে, আশা তোমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, মোহিত করে রেখেছে। এই যে আশা, এটা তোমাদের শেষ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না পৌঁছাবা। কবরে না যাওয়া পর্যন্ত মানুষের আশা শেষ হবে না। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবিকা সংগ্রহের কাজ, বা এই কাজে ব্যয় হওয়া সময়কে সওয়াবে পরিণত করার জন্য করণীয়টা কি। আমরা যে জীবিকা অর্জন করি, এই জীবিকা অর্জনের যে কাজ এবং এই কাজ করতে যে সময় ব্যয় হয়, এই সময়টাকে আমরা কিভাবে সওয়াবে পরিণত করতে পারি। জীবিকা অর্জনের কাজ এবং এই কাজে ব্যয় হওয়া সময়কে সওয়াবে পরিণত করার জন্য প্রধানত তিনটি শর্ত আছে। কয়টা শর্ত? তিনটি শর্ত। আপনার কাজকে, আপনি পরিবারের জন্য যে কাজ করেন, আপনি কৃষিকাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি শ্রমিকের কাজ করেন, আপনি চাকরি করেন, এই জাতীয় যা কিছু করেন, এই কাজকে সওয়াবে পরিণত করার জন্য তিনটি শর্ত। কয়টা শর্ত? তিনটি শর্ত। এক নম্বর হচ্ছে কাজের ক্ষেত্রে সওয়াব অর্জনের নিয়ত করা। এক নম্বর শর্ত হলো কাজের ক্ষেত্রে সওয়াব অর্জনের নিয়ত করা। অর্থাৎ আপনি যে কোনো কাজ করছেন, সেই কাজটা থেকে সওয়াব হবে, বা আমি সেই কাজ থেকে সওয়াব চাই, বা আমি সওয়াব অর্জনের জন্য এই কাজটি করছি। সেটা হতে পারে কৃষিকাজ, হতে পারে ব্যবসা, হতে পারে শ্রমিকের কাজ, হতে পারে চাকরি, যেটাই হোক না কেন, সেখান থেকে আমি সওয়াব চাই, বা আমি সওয়াবের জন্য এটা করছি। এই নিয়ত আপনার মধ্যে থাকতে হবে, এই সিদ্ধান্ত আপনার মধ্যে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিআমরি মা নাওয়া। প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিআমরি মা নাওয়া। আর ওয়া ইন্নামা লিআমরি মা নাওয়া, সে সেটাই পেয়ে থাকে যা সে নিয়ত করে। অর্থাৎ কাজের শুরুতে যা সে নিয়ত করেছিল, সেইটাই সে পেয়ে থাকে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই কাজ এই জন্য করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সওয়াব দিবেন। যে কোনো কাজ আমি করছি, সেই কাজের জন্য আমি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবো, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, এই নিয়ত আমাদেরকে করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কাজের বিনিময়ে সওয়াব দিবেন। মোহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে যে আপনাকে নিজের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমরা প্রত্যেক কাজের পেছনে সওয়াবের নিয়ত কেন করব? যে আমাকে বা আপনাকে নিজের কল্যাণের জন্য কাজ করতে হবে। আপনাকে নিজের কল্যাণের জন্য কাজ করতে হবে। পৃথিবীতে কেউ কারো না। পৃথিবীতে আপনি যাকেই যত বেশি আপন ভাবেন না কেন, কেউ আপনার আপন না। তার বাস্তবতা, আপনি যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন, দেখবেন আপনার প্রতি পরিবারের লোকেরা বিরক্তি বোধ করছে। আপনি যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন, তাহলে আপনার প্রতি পরিবারের লোকেরা বিরক্তি বোধ প্রকাশ করছে। আপনি যদি আপনার পরিবারের প্রতি যথাযথ দায়িত্ব পালন না করেন, অর্থ ঠিকমতো প্রদান না করেন, তাহলে দেখবেন যে আপনার প্রতি পরিবারের লোকরা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে। সুতরাং আপনি যাদের জন্য খাটছেন, আপনি যাদের জন্য কষ্ট করছেন, যাদেরকে অবিরত দিয়ে এসেছেন এত পর্যন্ত,
কিন্তু তাদের কাছে আপনি সেইভাবে আপন হতে পারেননি এবং পারবেনও না। এটাই বাস্তবতা। আপনি কিছুদিন অসুস্থ হয়ে দেখেন, আপনার প্রতি বিরক্তি চলে আসবে। আপনি কিছুদিন অর্থ দেওয়া বন্ধ করে দেন, দেখবেন আপনার প্রতি অশ্রদ্ধাবোধ চলে আসবে, অথচ ইতিপূর্বে দিয়ে এসেছেন। এটাই বাস্তবতা, এটাই সিস্টেম, এটাই দুনিয়ার রীতি। সুতরাং আপনাকে স্বার্থপর হতে হবে, আপনাকে স্বার্থপর হতে হবে। অর্থাৎ আপনি পরিবারের জন্য কিচ্ছু করবেন না, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য কিচ্ছু করবেন না। তাহলে কি হবে? করবেন আল্লাহর জন্য। আপনি করবেন কার জন্য? আল্লাহর জন্য। যে আপনি পরিবারের যে কাজ করছেন, এই পরিবারের কাজটাও আল্লাহর জন্য করবেন। যা আপনি পরিবারের জন্য শ্রমিকের কাজ করছেন, প্রচণ্ড কষ্টের কাজ করছেন, এটা মূলত পরিবারের জন্য আপনি করছেন তা ভাববেন না। এই পরিবার আপনাকে সম্মান দিবে, এই পরিবার আপনাকে ভালোবাসবে, এই জন্য করছেন আপনি, সেটা ভাববেন না। আপনি এই সিদ্ধান্ত নেবেন যে আমি পরিবারের পেছনে অর্থ খরচ করছি, বা তাদের জন্য অর্থ বিনিয়োগ করছি, বা তাদের জন্য কষ্ট করছি কেন? এই দায়িত্বটা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে পরিবার পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমি তাদের পেছনে অর্থ ব্যয় করছি। এই সিদ্ধান্ত নিয়ে, এই নিয়ত নিয়ে আপনাকে কাজ করতে হবে। কারণ এই পরিবার আপনার না, আপনার আপন না। দুনিয়াতে আপনি অসুস্থ হলে তারা খুব বেশি দিন আপনাকে দেখবে না, আপনি অর্থ দেওয়া বন্ধ করে দিলে খুব বেশি দিন সম্মান দিবে না, আপনি মৃত্যুবরণ করলে খুব বেশি দিন আপনাকে মনে রাখবে না। আপনি যতই অর্থ সম্পদ রেখে যান না কেন, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানেরা আপনার সম্পদ সম্পত্তি ভোগ করবে, তারা আরামায়েশে থাকবে, কিন্তু আপনি কবরে কেমন আছেন সেটা খোঁজ নিবে না, সেটার জন্য তারা তেমন কিছু করেও দিবে না। সুতরাং পৃথিবীতে কেউ কারো না, আপনি কারো না, আপনি শুধুমাত্র আপনার। আর কিয়ামতের মাঠেও এই পরিবার আপনাকে কিছুই করে দেবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসি শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না। সুতরাং আপনি যে দুনিয়াতে আপনার পরিবারের জন্য সুদ খাবেন, ঘুষ খাবেন, হারাম উপার্জন করবেন, ব্যবসায় হারাম করবেন, ওজনে কম দিবেন, ফাঁকিবাজি করবেন, কাদের জন্য? পরিবারের জন্য। কিন্তু এই পরিবার আপনার কোনো উপকারই দেবে না, উপকারেই আসবে না। সুতরাং আপনি কোনোভাবেই অন্যায় কাজের মধ্যে নিজেকে নিমজ্জিত করবেন না, কারণ আপনার জবাব আপনাকেই দিতে হবে। যা কিছু করতে হবে আল্লাহর জন্য করতে হবে। এই জন্য বলছি যে আপনাকে স্বার্থপর হতে হবে, নিজের জন্য কাজ করতে হবে। অন্যের জন্য কাজ করলে তারা আপনাকে মনে রাখবে না। একজন কবি কবিতা লিখেছিলেন, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, কেবল আল্লাহ এই বিশ্বপতি, যিনি সবসময় বন্ধু সকলেরই তিনি। আপনার কাছে টাকা আছে, দেখবেন আপনার অনেক বন্ধু আছে। টাকা নেই, আপনার সাথে কোনো সম্পর্ক মানুষের নেই। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি একসময় টাকার জন্য ভুলেছিলেন, সে আল্লাহকে আপনি আবার ডাকেন, দেখবেন যে আল্লাহ আপনার ডাক আবারও শুনবেন। সুতরাং পৃথিবীতে আপনার আপন কেউ নেই, পৃথিবীতেও নেই, মৃত্যুর পরবর্তী জীবনেও আপনার আপন কেউ নেই। এই চূড়ান্ত সত্যকে আপনাকে বিশ্বাস করতে হবে। একমাত্র আপন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সে আল্লাহর জন্যই আপনাকে কাজ করতে হবে, সে আল্লাহর জন্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তাহলেই আপনি মুক্তি পেতে পারেন, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ফামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফেল করে না ফেলে, তোমাদেরকে ভুলিয়ে না দেয়। আর যারা এই কাজ করে, সম্পদের জন্য, সন্তান সন্ততির জন্য যারা আমাকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে আমরা সন্তানের জন্য, সন্তানকে একটু ভালো রাখার জন্য উপার্জন করতে যে, শ্রমিকের কাজ করতে যে সালাত আদায় করি না, ব্যবসা করতে যে সালাত আদায় করি না, কৃষি কাজ করতে যে সালাত আদায় করি না, চাকরি করতে যে সালাত আদায় করি না, করছি না কেন? পরিবারের জন্য, সন্তানের জন্য। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কোন পরিবার তোমার শত্রু সমান। অর্থাৎ যেই পরিবার তোমাকে হকের পথে চলতে দেয় না, আল্লাহর শরণ থেকে ভোলায় রাখে, সেটা হচ্ছে তোমার শত্রু। কেন? সে তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবারের জন্য আপনি সময় নষ্ট করবেন,
আল্লাহকে ভুলে যে সেটা নিঃসন্দেহে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মোহতারাম হাজিরিন, এই জন্য কারোর জন্য কিছু করা চলবে না, নিজের জন্য করতে হবে। পরকালে মুক্তি পাওয়ার জন্য নিজের জন্য করতে হবে। মোহতারাম হাজিরিন, একজন পুরুষ বা একজন স্বামী, পরিবারের ক্ষেত্রে প্রদান করা সারা জীবনের সময় ব্যয় বা কাজকে কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। একজন স্বামী বা একজন পরিবার প্রধান সারা জীবন ধরে পরিবারের জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। এই কাজকে সে কিভাবে সওয়াবে পরিণত করবে? কাজ শুরু করার পূর্বে তাকে সিদ্ধান্ত নিতে হবে, তাকে নিয়ত করতে হবে যে আমি যে কাজ করছি এইটা আমার পরিবারের জন্য করছি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষকে নারীর পরিচালক করেছি, অর্থাৎ স্ত্রীর পরিচালক করেছি। পুরুষেরা তাদের সম্পদ স্ত্রীর পেছনে ব্যয় করবে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার স্ত্রীর পেছনে অর্থ খরচ করি কেন, আমার পরিবারের পেছনে অর্থ খরচ করি কেন? আল্লাহ তাআলা আমাকে এই নির্দেশ দিয়েছেন, তার নির্দেশ পালন করার জন্য আমি এই অর্থ উপার্জন করছি। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসরণ করে পরিবারের জন্য কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারিসগণকে দরিদ্র বা পরমুখাপেক্ষী রেখে যাওয়ার থেকে তাদেরকে ধনীভাবে রেখে যাওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সব কাজই সদকা হবে, যদিও তুমি তোমার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দাও, সেটাও সদকা হিসাবে পরিগণিত হবে। বুখারী শরীফ ওসিয়ত অধ্যায়ের হাদিস। আপনাকে এই হাদিস মনে রাখতে হবে যে আমি আমার স্ত্রীর পেছনে কেন অর্থ ব্যয় করছি, আমার সন্তানের জন্য কেন সম্পদ রাখছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সদকা হিসাবে পরিগণিত করেছেন। এইভাবে আপনাকে পরিবারের জন্য এই নিয়েতে, এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার কাজ সারা জীবনের কাজ, সারা জীবনে আপনি যত কষ্ট করেছেন এই সারা জীবনের কাজ এবং সারা জীবনের কাজের ব্যয় হওয়ার সময় আপনি ইবাদতের খাতায় পেয়ে যাবেন, আপনার আমলনামায় সওয়াবে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন স্ত্রী, একজন নারী বা একজন স্ত্রী পরিবারের ক্ষেত্রে সে যে সময় প্রদান করে সারা জীবনের, সেই সময় কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। একজন স্ত্রী তার পরিবারের পেছনে, তার স্বামীর পরিবারের পেছনে যে সময় ব্যয় করে বা যেই কাজ করে, এই সময় বা কাজকে সে কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু এমনিতে সওয়াব হবে না। আপনি যদি এমনিতে কাজ করেন সওয়াব হবে না, আপনাকে এই নিয়ত করতে হবে, তারপরে সওয়াব হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিআমরি মা নাওয়া। প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের সাথে সম্পৃক্ত। সেই ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং আপনি ভাববেন যে আমি পরিবারের জন্য তো কাজ করছি, সওয়াব হবে, এটা ভাবলে হবে না। আপনাকে নিয়ত করতে হবে যে আমি এই জন্য করছি, এভাবে আপনাকে পরিবর্তন হতে হবে। কারণ আপনি আল্লাহর গোলাম, এখানে এসেও আপনাকে আল্লাহরই গোলামি করতে হবে, তার হুকুমের জন্যই পরিবারের পেছনে সময় ব্যয় করতে হবে। সুতরাং আপনি ভাববেন যে এমনিই তো আমি কাজ করি, এমনিতে এটা সওয়াব হবে, হবে না। এটা একজন নারী বা একজন স্ত্রী পরিবারের ক্ষেত্রে প্রদান করার সময় বা কাজ কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। একজন স্ত্রী তার স্বামীর সংসারকে সুখী করার জন্য অনেক কষ্ট করে থাকে, সারা জীবন বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত সে এই আগুনের পাশে থাকে, সারা জীবন আগুনের পাশে থেকে তার স্বামীর জন্য, তার স্ত্রী, তার সন্তানের জন্য খাবার রান্না করে সারা জীবন। এই যে সারা জীবন সে কষ্ট করলো, তার জীবন যৌবন যে স্বামীর পেছনে ব্যয় করে দিল, এই সারা জীবনের কাজকে সে কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। চিন্তা করেন তো, সারা জীবনের এই কাজটা এমনিতেই করতে হয়, স্বামীর জন্য রান্নাবান্না আগুনের পাশে থাকা এমনিতেই থাকতে হয়, স্বামীর জন্য জীবন যৌবন এমনিতেই দিতে হয়। সেইটাকে যদি একটু ঘোরানো হয়, নিয়ত পরিবর্তন করা হয়, তাহলেই সারা জীবনের কাজটা সওয়াবে পরিণত হয়ে যাবে। কি সহজ ব্যাপার না? কিভাবে পরিণত হবে? একজন নারীকে বা একজন স্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার স্বামীর পরিবারের জন্য এই কষ্ট করছি, আগুনের পাশে থেকে সারা জীবন রান্না করব। কেন?
আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন নারী হিসাবে, আর আমাকে এই দায়িত্বগুলি দিয়েছেন। কি দায়িত্ব? আল্লাহ বলেছেন ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন যে একজন মুহসিনাত পবিত্র নারীর দায়িত্ব হলো সে তার স্বামীর অবর্তমানে তার সতীত্বকে রক্ষা করবে। আল্লাহ যা সংরক্ষণ করতে বলেছেন সেগুলিকে রক্ষা করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য হাদিসে স্বামীর সন্তুষ্টি অর্জনের কথা আরও অনেক কিছু বলেছেন। এই যে আল্লাহ ও তার রসুল স্বামীর অনুগত থাকার জন্য যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালনের জন্য আমি স্বামীর বাড়িতে কাজ করছি, এইটা চিন্তা করে যদি সে করে তাহলে তার কাজও হয়ে যাবে, আবার আল্লাহর কাছে সারা জীবনের একটা সওয়াবও সে পেয়ে যাবে। এইভাবে আমাদের নিয়তকে পরিবর্তন করতে হবে। মোহতারাম হাজিরিন, একজন কৃষক, আমরা বাংলাদেশে যেহেতু বসবাস করি, বিশেষ করে এশিয়া মহাদেশে কৃষকের কাজ সব থেকে বেশি। আমরা একসময় পড়েছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আর কবিতা পড়েছি সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। যদিও এটা কবির কবিতায় আর বইয়েই সীমাবদ্ধ, বাংলাদেশে এরকম কৃষকদের তেমন কোনো মূল্যায়ন নেই। মূল্যায়ন আছে তাদের যারা ব্যবসা করে, মজুতদারি করে, এইগুলো করে অর্থের মালিক হয়েছে, অথবা দুর্নীতি করে অর্থের মালিক, তাদের মূল্যায়ন আছে। আসলে বই খাতায় যেটাতে আছে তার কোনো মূল্যায়ন নেই। সুতরাং এই সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, এটা একটা ফাঁকা বুলি, মানুষকে সান্ত্বনা দেওয়ার কথা ছাড়া আর কিছুই না। যাই হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ফাঁকা বুলি কখনো দেন না। কৃষকদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, কৃষকদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃষকদের ব্যাপারে অনেক কিছু বলেছেন। আল্লাহ তাআলা ওই সকল কৃষকদেরকে ভালোবাসেন যারা মাঠে, মরু প্রান্তর, যেখানে কোনো লোকজন নেই, সেখানে যখনই সালাতের রক্ত হয় আজান দেয় আর সালাত আদায় করে নেয়, তাদেরকে, সেই সকল কৃষকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং অনেকে কৃষিকাজ করে নিজেকে ছোট মনে করে, এটা ঠিক না। এটা হচ্ছে আমাদের দেশের একটা সামাজিক ব্যাধি। আমাদের বস্তুবাদিতায় আমরা এত বিশ্বাসী হয়ে গেছি, শত শত বছর ধরে বস্তুবাদে বিশ্বাসী হয়ে গেছি, অর্থাৎ শুধু অর্থনীতির চাকার উপরে আমরা চলি। এই বস্তুবাদিতায় বিশ্বাসী হওয়ার কারণে আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে বড় ব্যবসা করতে হবে, অনেক টাকার মালিক হতে হবে, অথবা বড় চাকরি করতে হবে, অনেক টাকার মালিক হতে হবে, টাকাই আমাদের সর্বস্ব। এইরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে চালু হয়ে গেছে শত শত বছর ধরে। এই জন্য দেখবেন যে অনেকে হালালভাবে ছোটোখাটো কিছু কাজ করে, সেটার পরিচয় দিতে লজ্জাবোধ করে। এটা সামাজিক ব্যাধি। এইখান থেকে মুমিনকে সরে আসতে হবে। আমি হালাল উপার্জন করি, এইটাই আমার বড় পরিচয়। কিয়ামতের মাঠে অন্য কোনো পরিচয় ধরা হবে না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যিনি সব থেকে বেশি আল্লাহ ভীরু, তাকওয়াবান। সুতরাং এই যে আমরা পরিচয় দিতে যে লজ্জাবোধ করি যে আমি ছোট কাজ করি বা আমি খাটো কাজ করি, এইরকম লজ্জাবোধ করার কোনো কারণ নেই। তাগুতের গোলামি করার থেকে মাঠে খেটে খাওয়া অনেক ভালো। এইভাবে নিজেকে ছোট ভাবার কোনো দরকার নেই। মোহতারাম হাজিরিন, একজন কৃষক তার কৃষিকাজের কঠোর পরিশ্রমকে কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। চিন্তা করেন, একজন কৃষক কত কঠোর কাজ করে, কত কঠিন কাজ করে, আর তার সেই কাজটা যদি সওয়াবে পরিণত হয়ে যায়, লাভ না লস? চিন্তা করেন, সারা জীবন কত কঠিন কাজ করতে হয়, সারা জীবন ধরে কৃষি কাজ করতে হয়। এইটা যদি আপনি সওয়াবে পরিণত করতে পারেন তাহলে লাভ না লস? একজন কৃষক তার কৃষিকাজের কঠোর পরিশ্রমকে কিভাবে সওয়াবে পরিণত করতে পারে। একজন কৃষক সে সিদ্ধান্ত নেবে, আমি যেই কৃষি ফসল ফলাচ্ছি এটা শুধু আমার পরিবারের জন্য নয়, আমি যেই কৃষি ফসল ফলাচ্ছি এটা শুধু আমার পরিবারের জন্য নয়, বরং এটা সারা পৃথিবীর মানুষের খাদ্য যোগানোর জন্য আমি কৃষি কাজ করছি। এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মনে রেখে কৃষি কাজ করতে হবে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি ফলের গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম
যদি কোনো ফলের গাছ লাগায় অথবা ফসল ফলায় আর তা থেকে পাখি বা মানুষ কিংবা কোনো চতুষ্পদ জন্তু খায়, তবে তার পক্ষ থেকে সেটা সদকা হবে। বুখারী শরীফ বর্গা 4 অধ্যায়ের হাদিস। চিন্তা করেন, এখন আপনি কৃষক, আপনি মাঠে ফসল ফলাইছেন, কত ধান যে পাখিতে খেয়েছে এটা আল্লাহ জানে। আর আপনার এই খাবার যে কত মানুষে খাবে সেটাও আল্লাহ জানে। আপনি হয়তো কিছু সামান্য টাকা নিচ্ছেন, কিন্তু এই টাকার মূল্যটা দুনিয়ার মূল্য। কিন্তু যদি আপনাকে মনে করেন পৃথিবীতে কোথাও ধান নেই, 1 কোটি টাকা দিলেও কি চাউল পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং এইটা আপনাকে চিন্তা করতে হবে যে আমি কৃষিকাজ করছি কেন? যে এটা যেন আমার সদকা হয়। এটা আমি রসুলের ওই হাদিসকে মনে করে ওই ফসল ফলালে যে সদকা হবে সেই সওয়াব নেওয়ার জন্য আমি এই কৃষিকাজ করছি। তাহলে দেখবেন যে আপনি যত কষ্ট করবেন, মাঠে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যত কষ্ট করবেন, কিয়ামতের মাঠে দেখবেন যে আপনি অনেক সওয়াবের মালিক হয়ে গেছেন। কিয়ামতের মাঠে সবই প্রাধান্য। কে কোন বড় কর্মকর্তা, কে কোন মন্ত্রী, এইটার কোনো ইয়ে নাই, ভ্যালু নাই। সওয়াবের মূল্যটাই সেখানে বেশি। কৃষিকাজ করলে আরো অনেক লাভ আছে। আপনি কৃষিকাজ করবেন, মাঠে থাকবেন, আপনি নারী ফিতনা থেকে দূরে থাকবেন। বাজারে যতটা নারীর গোনা হবে, মাঠে সেরকম হবে? হবে না। আপনি কৃষিকাজ করবেন, তাগুতের আনুগত্য থেকে, তাগুতের আদেশ পালন করা থেকে নিজেকে অনেক সেভ করতে পারবেন। মাঠে যে আপনাকে কেউ বলবে না যে অমুক জায়গায় ফুল দিয়ে আসো যাও। সুতরাং আপনি নিজেকে 98% সেভ করতে পারবেন। আর তাগুতি ব্যবস্থায় 2% সেভ করা কঠিন, কিন্তু 98% পারবেন। কিন্তু আপনি যত উপরে উঠতে থাকবেন তত তাগুতের মধ্যে বেশি ঢুকে যাবেন, তত আপনাকে বেশি আনুগত্য করতে হবে। এটা 100%, এটা কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। এই জন্য আরো অনেক লাভ আছে, আমরা বিস্তারিত বর্ণনার সময় পাবো না। একজন খামারি যিনি পশুপালন করেন, একজন খামারি কিভাবে তার পশুপালনকে সওয়াবে পরিণত করতে পারে? একজন খামারিকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যে পশুদের যত্ন নিচ্ছি এইটা শুধুমাত্র টাকার জন্য না, যে আমি এটা বিক্রি করে টাকা পাবো, এটা মোটা তাজা করলে আমি টাকা পাবো, এই রকম উদ্দেশ্যে আমি এদেরকে খাওয়াচ্ছি না। বরং খাওয়াচ্ছি কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উৎসাহিত করেছেন পশুর সেবা যত্ন করার ব্যাপারে। সাহাবায়ে কেরামগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন যে চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের কোনো সওয়াব হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক প্রাণীর উপকারে সওয়াব রয়েছে। বুখারী শরীফ পানি সিঞ্চন অধ্যায়ের হাদিস। তাহলে চিন্তা করেন, আপনি পশু মোটাতাজাকরণের জন্য আপনি পানি খাওয়াবেন, খাবার খাওয়াবেন, এইটার যদি আপনি শুধু এইটা চিন্তা করেন যে রসুল আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন যে এইটা করলে আমার সওয়াব হবে, আমি সেই জন্য করছি, তাহলে কি হবে? আপনার পশু যখন বিক্রি করবেন তখন এমনিতেই তো টাকা পাবেন। তো টাকা তো আপনি পাবেনই, আর এই নিয়ত করার কারণে, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পেয়ে যাবেন। সুতরাং আপনি খামারে যে কষ্ট করবেন, সব কষ্ট আপনার কি হবে? সওয়াবে পরিণত হয়ে যাবে। আমাদের তো শুধু সওয়াবই চাই, জান্নাতে যেতে হবে, এটাই হচ্ছে চূড়ান্ত লক্ষ্য, চূড়ান্ত উদ্দেশ্য। আর কোনো লক্ষ্য নেই, আর কোনো উদ্দেশ্য নেই। জান্নাতে যেতে হবে যেভাবেই হোক, আর তার জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করতে হলে সওয়াবের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। পৃথিবীর সকল মানুষ ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। শুধুমাত্র তারা নেই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর যারা মানুষকে হকের দাওয়াত দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে, সবর অবলম্বন করেছে। আমলে সালেহা করলেই সওয়াব হয়, ভালো কাজ করলেই কি হয়? সওয়াব হয়। সবটাই প্রয়োজন। দুনিয়াতে আপনি দোকানে যাবেন, আপনি মালিককে যত কথা দিয়েই খুশি করেন না কেন, খুশি করার পরে 10 কেজি চাউল চাইবেন, বলবেন যে ভাই আমি তো এতক্ষণ আপনার সাথে কথা বললাম, আমার কাছে টাকা নেই, আপনি আমাকে 10 কেজি চাউল দিবেন? মালিক দিবে আপনাকে? মালিক দিবে না কিন্তু। সুতরাং আপনাকে টাকাই দিতে হবে। ঠিক অনুরূপভাবে জান্নাতে যেতে হলে আপনার সওয়াব প্রয়োজন। জান্নাতে জায়গার মূল্য অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা তীর রাখতে, একটা ধনুক রাখতে যতটুকু জায়গা প্রয়োজন, এতটুকু জায়গার মূল্য, জান্নাতের এতটুকু জায়গার মূল্য সারা পৃথিবীর আসমান এবং জমিনের থেকেও বেশি। সেই জায়গা নিতে হবে, সেখানে প্রাসাদ বানাতে হবে। সুতরাং আপনার সওয়াবের অনেক প্রয়োজন।
এইভাবে আমরা যদি আমাদের কাজকে সওয়াবে পরিণত করার জন্য নিয়ত করি তাহলে দেখবেন যে কাজও হবে, টাকাও পাবেন, আবার সওয়াবেও পরিণত হবে। একজন ব্যবসায়ী কিভাবে তার ব্যবসাকে সওয়াবে পরিণত করতে পারে? একজন ব্যবসায়ী কিভাবে তার ব্যবসাকে সওয়াবে পরিণত করবে? একজন ব্যবসায়ী সিদ্ধান্ত নেবে যে আমি শুধুমাত্র টাকা উপার্জনের জন্য ব্যবসা করছি না, বরং এই ব্যবসা করছি কেন? আল্লাহ তাআলা আমাকে উৎসাহিত করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এই যে আল্লাহ তাআলা ব্যবসাকে ব্যবসা করার জন্য উৎসাহিত করেছেন, এই জন্য আমি ব্যবসা করছি। এইভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ব্যবসা করে লাভবানও হবেন, আবার আপনার সওয়াবও হয়ে যাবে। তাহলে লাভ না? একজন ছাত্র কিভাবে তার সারা জীবনের লেখাপড়াকে সওয়াবে পরিণত করতে পারে? একজন ছাত্র যারা লেখাপড়া করে তাদের এই লেখাপড়াকে, সারা জীবনের লেখাপড়াকে কিভাবে সওয়াবে পরিণত করতে পারে? একজন ছাত্র কিভাবে তার সারা জীবনের লেখাপড়াকে সওয়াবে পরিণত করতে পারে? একজন ছাত্রকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। একজন ছাত্রকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে যে আমি শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়ালেখা করছি না, আমি শুধু চাকরি করার জন্য পড়ালেখা করছি না, বরং আমি পড়ালেখা করছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, এরা সমান হতে পারে না। আর যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ তাআলা জ্ঞানী হওয়ার জন্য আগ্রহিত করেছেন, উৎসাহিত করেছেন। সূরা জুমার আয়াত নম্বর 9 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান। ছাত্রদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাল্লাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা অতিক্রম করে, যদি কোনো ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তিরমিজি শরীফের হাদিস। একজন ছাত্রকে সিদ্ধান্ত নিতে হবে, আমি জান্নাতে যাওয়ার জন্য জ্ঞান অর্জন করছি, জান্নাতে যাওয়ার জন্য আমি লেখাপড়া করছি। এই রকম সিদ্ধান্ত নিয়ে যদি সে লেখাপড়া করে তাহলে সে সনদও পাবে, একসময় চাকরিও পাবে, আবার এই নিয়তের কারণে তার সারা জীবনের লেখাপড়া সওয়াবে পরিণত হবে। আমাদের ছাত্রকে তাদের মোটিভকে চেঞ্জ করতে হবে, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমাদের ছাত্রদের হয়তো অনেকের চিন্তা চেতনা এরকম যে আমি লেখাপড়া করব, অনেক বড় ডিগ্রি অর্জন করব, অনেক বড় চাকরি পাবো, অনেক টাকার মালিক হব, এইরকম সিদ্ধান্ত আমরা অনেক সময় নিয়ে ফেলি। কারণ আমাদের পরিবার থেকে এটাই শেখানো হয়, লেখাপড়া শেখো, বড় হও, মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়া মানে আসলে আদর্শিত মানুষ হও সেটা শেখায় না, বলে টাকা উপার্জন করো তাহলে সমাজে তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। এইটাই সাধারণত আমরা পরিবার থেকে শিখেছি। কিন্তু এই চিন্তা নিয়ে থাকা যাবে না, আমাদের এই চিন্তাকে পরিবর্তন করতে হবে। আমাদের ছাত্রদেরকে নতুনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে শুধুমাত্র সনদের জন্য, শুধুমাত্র চাকরির জন্য পড়ালেখা করলে হবে না, বরং আমাদেরকে শিক্ষিত হতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সারা পৃথিবীর মানুষের যে দুঃখ দুর্দশা আছে সেই দুঃখ দুর্দশাকে দূরে ঠেলে দিতে হবে। সারা পৃথিবীর মুসলিম জাতির নেতৃত্ব দিতে হবে, যেই জাতির উপরে সর্বদাই জুলুম নিষ্পেষণ চলছে অবিরত এখনো পর্যন্ত। এই জুলুম নিষ্পেষণ থেকে জাতিকে পরিত্রাণ ঘটানোর জন্য এই জাতির নেতৃত্ব আমাকে নিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমাদের ছাত্রদেরকে লেখাপড়া করতে হবে, তাহলেই এই লেখাপড়া কাজে আসবে এবং সওয়াবে পরিণত হবে। মোহতারাম হাজিরিন, একজন যুবক বা যুবতী তার বিবাহকে কিভাবে সওয়াবে পরিণত করতে পারে? একজন যুবক বা যুবতী কিভাবে তার বিবাহকে সওয়াবে পরিণত করতে পারে? বিবাহটা আমাদের একটা সাধারণ ব্যাপার, এটা আমাদের করতেই হয়, এটা একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে যদি আপনি আপনার সিদ্ধান্তকে চেঞ্জ করেন, একজন যুবক যদি তার নিয়তকে চেঞ্জ করে দেয়, একজন যুবতী যদি তার চিন্তাকে পরিবর্তন করে দেয়, তাহলে এই বিবাহ, দাম্পত্য জীবন এবং সন্তান সন্ততি সমস্ত কিছু সওয়াবে পরিণত হয়ে যাবে। একজন যুবককে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বিবাহ করব কেন?
আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন এর জন্য। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা নারীদের মধ্য থেকে পছন্দ মতো বিবাহ করো। এই যে নির্দেশনা দিয়েছেন আমি এই জন্য বিবাহ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুব সমাজেরা যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করে নাও। বুখারী শরীফ বিবাহ অধ্যায়ের হাদিস। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা এভাবে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর নির্দেশনা বাস্তবায়নের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমি বিবাহ করছি। এই রকম চিন্তা করে যদি আপনি বিবাহ করেন, একজন যুবক যুবতী যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার এই বিবাহটাও সওয়াবে পরিণত হবে। নিজের জন্য কাজ করবেন অথচ সেটা সওয়াবে পরিণত হবে। শুধু আপনার নিয়তকে, আপনার সিদ্ধান্তকে চেঞ্জ করতে হবে। এক কথায় আমরা বলতে পারি যে আপনার কাজকে যদি আপনি সওয়াবে পরিণত করতে চান তাহলে আপনার নিয়তকে পরিবর্তন করতে হবে, আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে এবং সব কিছু আল্লাহর জন্য করছেন এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাহলে আমাদের কাজ সওয়াবে পরিণত হবে। মোহতারাম হাজিরিন, আমরা এক নম্বর শর্তের কথা বলছিলাম। এক নম্বর শর্তই হলো কাজের পূর্বে নিয়ত করা। আপনি কাজ করার পূর্বে চিন্তা করবেন আমি এই কাজটা কেন করছি, এই জন্য করছি, আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন আমার পরিবারের জন্য এটা করতে, তাই আমি করছি। এইভাবে আপনি আপনার কাজ শুরু করবেন, দেখবেন যে আপনার ওই কাজটা সওয়াবে পরিণত হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, 2 নম্বর শর্ত জীবিকা। 2 নম্বর শর্ত জীবিকা সংগ্রহের কাজ বা কাজে ব্যয় হওয়ার সকল সময়কে সওয়াবে পরিণত করার জন্য 2 নম্বর শর্ত হলো কাজ ও উপার্জন হালাল হতে হবে। কাজটাও হালাল হতে হবে, উপার্জনটাও হালাল হতে হবে। অর্থাৎ আপনি যদি শ্রমিক হন তাহলে শ্রমিক হলে কাজের মধ্যে আপনি মালিককে ফাঁকি দিতে পারবেন না, আর যদি আপনি মালিক হন তাহলে আপনি শ্রমিকের মজুরি ফাঁকি দিতে পারবেন না। যদি আপনি কৃষক হন তাহলে ফসলের মধ্যে কোনো ভেজাল দিতে পারবেন না। আমরা অনেক সময় মনে করি ওনারাই দুর্নীতিবাজ, কিন্তু আসলে অনেক কৃষকও দুর্নীতিবাজ আছে। যদি আপনি ফসলের মধ্যে ভেজাল দেন এটাও কি হবে? দুর্নীতি হবে। সুতরাং একেবারে নিটুর থাকতে হবে। কৃষক হলে ফসলের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। ব্যবসায়ী হলে পণ্যে ভেজাল দেওয়া বা ওজনে কম দেওয়া যাবে না। পণ্য মজুতদারি করে আপনি দাম বৃদ্ধি করতে পারবেন না। আপনি যদি খামারি হন তাহলে আপনি মিথ্যা কথা বলে আপনার পশু বিক্রি করতে পারবেন না। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আসরের সময় যেই ব্যক্তি মিথ্যা শপথ দিয়ে কোনো দ্রব্য বিক্রি করলো আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। সুতরাং মিথ্যা শপথ দিয়ে আপনি কোনো কিছু বিক্রি করতে পারবেন না। এই জন্য খামারি হলে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে যে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি কোনো পশু বিক্রি করতে পারবেন না। আপনি যদি চাকরিজীবী হন, চাকরিজীবী হলে তাগুতের আনুগত্য করে অর্থ উপার্জন করতে হয়, এমন জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। 2 নম্বর শর্ত, উপার্জনটাকে সওয়াবে পরিণত করতে হলে 2 নম্বর শর্ত হলো আপনার কাজ এবং আপনার উপার্জন দুইটাই হালাল হতে হবে। আপনি মদের দোকানে শ্রম দিয়ে হালাল অর্থ উপার্জন করবেন এটা হবে না, কারণ মদটাই হারাম। আপনি সুদী ব্যাংকে চাকরি করে অর্থ উপার্জন করবেন আর মনে করবেন আমি তো শ্রম দিচ্ছি এটা আমার জন্য হালাল, এটা হবে না। যে মূল জিনিসটাই হারাম সেখানে আপনি যতই ভালোভাবে কাজ করেন, আপনার কাজটাকে হালাল করেন, আপনার শ্রমটা যথাযথভাবে দেন, সেটা হালাল হবে না। সুতরাং আপনার কাজ এবং উপার্জন দুইটাই কি হতে হবে? হালাল হতে হবে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে তাগুতের আনুগত্য করে অর্থ উপার্জন করতে হয়, এমন জায়গা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, যেখানে আল্লাহর আনুগত্যের খেলাফ হয়, সৃষ্টিকর্তার আনুগত্যের খেলাফ হয়, সেখানে স্রষ্টার কোনো আনুগত্য নেই। সুতরাং এমন জায়গায় যদি আপনাকে কাজ করে অর্থ উপার্জন করতে হয় যেখানে আল্লাহর আনুগত্যের খেলাফ হচ্ছে, স্রষ্টার আনুগত্য করতে যে সেইখান থেকে আপনি উপার্জন করতে পারবেন না। তাগুতটা কি এটা আমাদের জানা দরকার। তাগুত সম্পর্কে আমরা জানি না, আমরা অধিকাংশ মুসলিমরাই তাগুত সম্পর্কে জানি না, অথচ আমরা তাগুতের ছায়াতলে আছি। তাগুতের ছায়ার নিচে আমরা বড় হচ্ছি কিন্তু আমরা সেটা বুঝতেই পারছি না। তাগুতের ছাতার নিচে আমরা আছি কিন্তু আমরা এটা বুঝতেই পারি না যে আমরা তাগুতের ছায়ায় আশ্রিত।
তাগুত হলো, তাগুতের আবিধানিক অর্থ, তাগুতের আবিধানিক অর্থ হলো সীমালঙ্ঘনকারী। তাগুতের আবিধানিক অর্থ সীমালঙ্ঘনকারী। তাগুত বলা হয় শয়তানকে, তাগুত বলা হয় কল্পিত সব দেব দেবী মূর্তি এইগুলিকে। আর তাগুত বলা হয় ওই সকল মানুষ বা ওই সকল শক্তিকে যারা নিজেরা আল্লাহর আইন মানে না এবং অন্যরা মানতে চাইলে তাদেরকে মানতে দেয় না। এরা হচ্ছে তাগুত, যারা নিজেরা আল্লাহর আইন মানে না এবং অন্য কেউ মানতে চাইলে বা অন্য কোনো গোষ্ঠী মানতে চাইলে বা মানানোর ব্যবস্থা করতে চাইলে তাদেরকেও মানতে দেয় না। এরা হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে তাগুত শব্দটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ইযহাব ইলা ফিরাউন, মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যাও মুসা হারুনের কাছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে বলেছেন যাও ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে। ফিরাউন সীমালঙ্ঘন করেছিল কেন? সে আল্লাহর আইনকে মেনে নেয়নি, বরং সে নিজে আইন বাস্তবায়ন করেছে এবং যারা আল্লাহর আইন মানতে চেয়েছে তাদেরকে মানতে দেয়নি। এবং সে যখন জেনেছিল যে এমন একজন যুবক আমার এই রাষ্ট্রে জন্ম হবে, এমন একজন যুবক আমার এই রাষ্ট্রে জন্ম হবে, সেই যুবক যদি বড় হয় তাহলে আমার যে আইন আছে, আমার যে রাজত্ব ক্ষমতা আছে, এইটাকে ভেঙে ফেলবে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করবে। এইটা তাকে একজন স্বপ্ন তাবির করতে পারত, এরকম একজন লোক তাকে জানিয়েছিল। যার কারণে সেই দিনের পরবর্তীতে যত সন্তান, ছেলে সন্তান জন্ম হয়েছিল শুধু এই ভয়ে যে আমার এই আইনকে, আমার এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলবে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, এই ভয়ে সে হাজার হাজার মানুষ, শিশু সন্তানকে, ছেলে সন্তানকে হত্যা করেছিল। এই ফেরাউন ছিল তাগুত। ঠিক অনুরূপভাবে যারা এখনো পর্যন্ত আল্লাহর আইন মানে না এবং আল্লাহর আইনকে মানতে দেয় না, যারা মানতে চায় তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিরোধিতা করে, ষড়যন্ত্র করে, হত্যা করে, কারাগারে নেয়, এরাও হচ্ছে তাগুত। আর এই তাগুত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট নির্দেশনা রয়েছে। তাগুত সম্পর্কে আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশনা রয়েছে, সেটি হলো ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন তোমরা তাগুতকে পরিত্যাগ করো, তাগুতকে পরিত্যাগ করো। ফামা ইয়াকফুর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করো। তাগুতের সাথে কোনো রকম সম্পর্ক নেই। কাফির হওয়া, আল্লাহকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়, আর তাগুতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন হয়। তাগুতের সাথে কুফরি করতে হবে। একজন মুমিনকে তাগুতের সাথে কুফরি করতে হবে, তাগুতকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, তাগুতের আনুগত্য কোনোভাবেই করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ফামা ইয়াকফুর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে দূরে ঠেলে দাও। সূরা বাকারা আয়াত নম্বর 256। সুতরাং আমাদেরকে তাগুতকে চিনতে হবে এবং এই তাগুতের আনুগত্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মোহতারাম হাজিরিন, 3 নম্বর শর্ত, আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীবিকা সংগ্রহের কাজ বা কাজে ব্যয় হওয়ার সময়কে সওয়াবে পরিণত করার পদ্ধতি। জীবিকা অর্জনের কাজকে সওয়াবে পরিণত করার পদ্ধতি, অর্থাৎ সারা জীবন ধরে আপনি যে কাজ করেন, কৃষিকাজ, শ্রমিকের কাজ, খামারের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, যেটাই হোক না কেন, সেইটাকে সওয়াবে পরিণত করার পদ্ধতিটা কি? তার 3 নম্বর শর্ত হলো কাজ। 3 নম্বর শর্ত, সওয়াবে, নিজের কাজকে সওয়াবে পরিণত করতে হলে 3 নম্বর শর্ত হলো কাজ যতই হালাল হোক না কেন, এই কাজ করতে যে আল্লাহকে ভুলে গেলে চলবে না। কাজ যতই হালাল হোক না কেন, কাজ করতে যে আপনি যদি আল্লাহকে ভুলে যান তাহলে চলবে না। আপনি কৃষি কাজ করেন, এটা হালাল কাজ, সওয়াবের কাজ, আপনি নিয়ত করেছেন সওয়াবের জন্য, কিন্তু কাজ করতে করতে আল্লাহকে ভুলে গেছেন, সালাত আদায় করেন না, তাহলে আপনার ওই হালাল কাজেও সওয়াব হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না ফেলে। ওয়া মান ইয়াফআল যালিক, আর যদি কেউ এরকম কাজ করে তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর 9। তাহলে আপনি হালাল কাজ করছেন, কিন্তু হালাল কাজ করতে যে, অর্থ উপার্জন করতে যে আপনি আল্লাহকে ভুলে গেছেন, তাহলে আপনার এই হালাল কাজেও সওয়াব হবে না। এই 3টা শর্ত যদি আমরা পালন করতে পারি
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল কাজকে সওয়াবে পরিণত করে দিবেন। মোহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে এই যে কৃষিকাজ বা এই যে শ্রমিকের কাজ, এই ধরনের কাজ বা তাগুতকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনাকে এই ধরনের শ্রমিকের কাজ করতে হবে, কৃষিকাজ করতে হবে, বিভিন্ন ব্যবসা করতে হবে। এই ধরনের কাজ করে আপনি অনেক বেশি অর্থের মালিক হতে পারবেন না। অথচ আমাদের সমাজের চিন্তা চেতনাটাই কিন্তু এরকম যে তোমাকে অর্থের মালিক হতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, যার মধ্যে অনেক সম্পত্তি আছে, দুনিয়াতে যার অনেক আধিক্য আছে, সেই ধনী নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনা আন নাফস, সেই ব্যক্তি ধনী যে আত্মাই ধনী, যার আত্মা বড় সেই ধনী। ইবনে মাজাহ শরীফের হাদিস। আপনার কাছে অনেক অর্থ আছে, কিন্তু একজন ভিক্ষুক আপনার কাছে এসে কোনো সহযোগিতা পায় না, তাহলে আপনি আসলে ধনী লোক না। কিন্তু একজন শ্রমিকের কাছে সামান্য অর্থ আছে, তার কাছে এসে কোনো পথচারী ফিরে যায় না, সেই তাহলে কি ধনী লোক। আমরা বলছিলাম যে আমরা অনেক সময় কাজকে খাটো মনে করি, কৃষি কাজ করতে চায় না, শ্রমিকের কাজ করতে চায় না, কোনো অল্প মূলধনের ব্যবসা করতে চায় না, কারণ আমরা মনে করি যে এটাতে অসম্মান হয়। এটা হচ্ছে বস্তুবাদী ধারণা, দীর্ঘ বছর ধরে এই ধারণাটা আমাদের মধ্যে ঢুকে আছে। কিন্তু আসলে হালালের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, হযরত নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি কাজ করতেন, হযরত দাউদ আলাইহিস সালাম বর্ম তৈরি করতেন অর্থাৎ কামারের কাজ করতেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করতেন, হযরত মুসা আলাইহিস সালাম রাখালের কাজ করতেন। ইনারা সবাই এক একজন নবী, আমার আপনার থেকে কোটি গুণ সম্মান বেশি। কিন্তু আমার আপনার ধারণা কি, একজন লেখাপড়া শিখে চাকরি করে নাই, ব্যাস ও গেছে, ও একটা বলদ, ওর কোনো ভ্যালুই নেই। মানে আমাদের টেন্ডেন্সিটাই এরকম যে টাকার মালিক হতে হবে, কিন্তু হালাল না হারাম এটা দেখার খোঁজ নাই। 10 লক্ষ 14 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে হবে, এই যে আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে, এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের কাছে সব থেকে উত্তম সম্পদ হবে বকরি পাল। আর এই বকরি নিয়ে সে পাহাড়ি অঞ্চলে চলে যাবে, বৃষ্টিপাতের এলাকায় চলে যাবে, সেখানে যেয়ে তার জীবনযাপন করবে, আর সে তার ইমানকে দিনকে বাঁচাবে, দিন নিয়ে পালিয়ে যাবে। আজকে আমাদের যুবকদেরকে এরকম চিন্তা করতে হবে যে এই তাগুতের আশ্রয়ে বা এরকম ঘুষের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে নিজের মান ইজ্জতকে এইভাবে বৃদ্ধি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মেনে নিয়ে আমাদেরকে এই রকম কাজ করতে হবে। আর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, এই রাষ্ট্র ব্যবস্থাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে যেখানে হালাল উপার্জনের পথ কম হয়ে যায়। এই সিদ্ধান্ত আমাদের যুবকদেরকে নিতে হবে। অন্যথায় আমরা যদি ক্রমাগত এর মধ্যে ঢুকতে থাকি, তাহলে আমাদের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এইরকম ছোট কাজে হয়তো আমাদের উপার্জন কম হবে, কিন্তু আমাদের উপার্জন যদিও কম হয়, কিন্তু আমরা এখানে অনেক বেশি লাভ খুঁজে পাবো। সেটা কি, যদি আমরা উপার্জন কমানোর চেষ্টা করি, অর্থাৎ আপনি যখনই হালাল পথে উপার্জন করতে চাইবেন, তখন আপনার উপার্জন অটোমেটিক কম হয়ে আসবে। আপনি দুর্নীতি করতে পারবেন না, আপনি মানুষের তো ফাঁকি দিতে পারবেন না, তাহলে দেখবেন যে আপনার সম্পদ অনেকাংশেই কম হয়ে যাবে। আপনি সাধারণভাবে সম্পদ অর্জন করতে পারবেন না, আপনি দরিদ্র হিসাবে মানুষের কাছে পরিচিতি পাবেন। এই দরিদ্র হিসাবে থাকলে, সম্পদের অভাব অনটন নিয়ে থাকলে আপনার লাভ আছে। সেটা কি, প্রথম লাভ হচ্ছে আপনার যদি অভাব থাকে তাহলে আপনি আল্লাহকে বেশি স্মরণে রাখবেন। আপনার যদি অভাব থাকে তাহলে আপনি আল্লাহকে বেশি স্মরণে রাখবেন। মনে রাখবেন, আপনার যদি অভাব থাকলে উপকারটা কি, আপনার যদি অভাব থাকে তাহলে আপনি আল্লাহকে বেশি স্মরণ করবেন অভাব মিটানোর জন্য। তাহলে অভাবের কারণে আপনি আল্লাহকে বেশি স্মরণ করছেন, এটা একটা লাভ। 2 নম্বর হচ্ছে আপনি রসুলের আদেশ পালন করতে পারবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘাট ধরে বলেছিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরিস সাবিল, রাহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমরের ঘাট ধরে বলেছিলেন যে তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির আর তুমি একজন পথযাত্রী, অর্থাৎ সামান্য কিছু নিয়ে তুমি বসবাস করো। বুখারী শরীফ এর হাদিস। তাহলে এইটা যদি আপনি চিন্তা করেন
যে আপনি মুসাফিরের মতো বাঁচবেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন হবে। আর সর্বোপরি যেটা লাভ হবে, আপনি যদি সম্পদকে হালাল রাখেন, উপার্জনকে হালাল রাখেন, অল্পতে সন্তুষ্ট থাকেন, তাহলে সর্বোপরি লাভ হবে, আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে জান্নাত দেখানো হলো, আমি সেখানে দেখলাম অধিকাংশ হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষ। আমাকে জান্নাত দেখানো হলো, সেখানে দেখলাম অধিকাংশ মানুষ হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষ। সুতরাং আমাদেরকে হালালের দিকে ফিরে আসতে হবে, হালালের দিকে ফিরে আসতে হবে। হ্যাঁ, যদি আপনি হালাল পন্থায় আপনার যেই দায়িত্ব আছে, ওসর দেওয়া, জাকাত দেওয়া, দান করা, এই দায়িত্বগুলো পালন করে যদি আপনি অনেক বেশি সম্পদ উপার্জন করতে পারেন, আপনি ধনী হতে পারেন, সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হারামের মাধ্যমে আপনি যদি উপার্জন করেন, সেটা কোনোভাবেই আপনার উপকারে আসবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সকল কাজকে সওয়াবে পরিণত করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।